তো মনে করেন কি জানেন, এই পিলারটা আপনার শুধু ইট গাঁথনি দিয়ে করা হয়, এটা কিন্তু ভুল। ঠিক আছে, আগে কিন্তু আপনার গাঁথনি দিয়ে তারপরে কিন্তু আপনার এটার ভিতরে ঢালাই দেওয়া হয়। আজকে দেখে নেন, যারা কিনা আপনারা অনেকেই জানেন না যে এই পিলারটা আপনারা মনে করেন শুধু ইট দিয়ে হয়ে থাকে, না কিন্তু এটা, বুঝতেই তো পারছেন। আগে দেখেন আপনারা যা অনেক বড় বড় সিনেমা দেখি আমাদের যে কিভাবে বোকা বানায়, আজকে দেখে নেন উপরের ভিডিওতে আপনার অনেক টাকা খরচ করে কিন্তু আমরা একটা সিনেমা দেখতে যাই হলে, আজকে দেখে নেন সেই সিনেমাটা যে কিভাবে তৈরি করে আজকের ভিডিও থেকে ধারণা পাইবেন। দেওয়ালের প্লাস্টার যখন আপনি পাতলা করে করবেন, ঠিক আছে, তখনই কিন্তু আপনার দেওয়ালের প্লাস্টারটা আপনার শক্তিশালী হবে, আপনার প্লাস্টারটা অনেকদিন টেকসই করবে। এর জন্য আপনার মেশিন দিয়ে করা উচিত। আর যারা কিনা আপনার হাত দিয়ে আপনার প্লাস্টার করে তারা কিন্তু অনেক মোটা করে। ইঞ্জিনিয়ারের পরামর্শ যখন আপনারা কাজ করবেন, ঠিক আছে, গ্যারেট বিমের আপনাদের কিন্তু বাঁশ ছাড়া আর কোনো কিছু হবে না। আজকে দেখে নেন উপরের ভিডিওতে, যদি আপনার কাঠ দিয়ে যদি আপনার শাটারিং করে তারপরে আপনার বিম ঢালাই দিত, তাহলে কিন্তু আপনার এতটা ঢালাই আপনার অপচয় হতো না। আপনারা যে কাজ করান অদক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে, এর মালিকে আপনার মিস্ত্রি সাহেবকে কাজ দিয়ে ঢাকাতে চলে গেছিল, ঠিক আছে, বাড়িটা হলো গ্রামের বাড়িতে। তখন আপনার দেখেন মিস্ত্রি কত বড় ভুল করছে। যখন আপনার ঢাকা থেকে মালিক আসলো, তখন কিন্তু আপনার পুরা ইডি আপনার উল্টায় ফালাই দিছে। এই হলো গা মালিক, আপনার অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান। এত বড় একটা বিল্ডিং এ আপনার কোনো জায়গায় পিলারে 1 ইঞ্চি রড পাওয়া গেল না। দেখেন আজকে উপরে ভিডিওতে আপনার এই বিল্ডিংটা ভাঙা হইতাছে, কোনো জায়গায় আপনার রড নাই। এই বিল্ডিংটা কিভাবে টিকে ছিল দেখেন ভাই, ইঞ্জিনিয়ারে আপনার মালিকরে কিভাবে আপনার বাঁশ দিয়ে চলে গেছে। আপনারা একজন দক্ষ মিস্ত্রি কিভাবে চিনবেন, আজকে দেখে নেন উপরের ভিডিওতে। একটি বেশ ঢালাই এত বড় বড় যদি আপনার কংক্রিট দিয়ে ঢালাই দেওয়া হয়, সেই বেশটা কি আপনার ঢালাই শক্তিশালী হবে? ও দক্ষ মিস্ত্রি যখন আপনার কাজ করে তখন কিন্তু এর থেকে আর ভালো কাজের আশা করা যায় না। আপনারা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। যে দেখুন আপনার জাপানারা যখন আপনার একটা বাড়ি করে এখন বর্তমান সময়ে, ঠিক আছে, সেই বাড়িটা কিন্তু আপনার কখনোই প্লাস্টার করা লাগে না। এই কাঁচের ইট দিয়ে যদি আপনার করে থাকে তাহলে কখনোই কিন্তু আপনার প্লাস্টার অথবা অন্য কিছু লাগবে না। দেখেন বর্তমান সময়ে কিন্তু তারা এটা দিয়ে কিন্তু বাড়ি করে থাকে, দেখেন কত সুন্দর দেখা যায়। একটা গ্যারেট বিম যদি আপনার ডালাই দেন, ঠিক আছে, সেই ডালাই যদি আপনার গ্যারেট বিমে যদি আপনার বাইবাটার না মারেন তাহলে কিন্তু কখনোই হবে না। আর দেখেন বাইবাটার মারার কারণে কিন্তু আপনার কাজটা অনেক শক্তিশালী হয়। আর যারা কিনা দক্ষ মিস্ত্রি আছেন তারাই কিন্তু এটা বুঝতে পারবেন, যারা অদক্ষ মিস্ত্রি তারা কিন্তু বাইবাটারের পক্ষে না। বছর কাজের অভিজ্ঞতা থেকে অনেক আপনার গ্যারেট বিম ঢালাই দিলাম, কিন্তু এরকম ভাবে একজন অদক্ষ মিস্ত্রি আর অদক্ষ ইঞ্জিনিয়ারের কাজ কখনোই দেখি নাই। দেখেন এটা কি আপনার সঠিক নিয়মে আপনার গ্যারেট বিম ঢালাই দেওয়া হয়েছে? যদি আপনারা সঠিক বলেন তাহলে আমিও মেনে নিলাম। দেখেন 18 বছর কাজের অভিজ্ঞতা থেকেও আমি বুঝতে পারলাম না। শুন, এটা কিন্তু আপনার গরিবের পানি স্যার। দেখেন ভাই, গরিবের পানি স্যার কত সুন্দর করে একজন ইঞ্জিনিয়ার সাহেব আপনার ড্রয়িং করে সাজাইছে। দেখেন যারা কিনা আপনার লাখ লাখ টাকা দিয়া আপনার পানি স্যার কিনতে পারেন না, তাদের জন্যই কিন্তু এই টেকনিকটা। দেখেন এই পানি স্যার কিন্তু আপনি চাইলেও কিনতে পারেন। ভালো হইলো না? তা হলো আমার এরকম অদক্ষ মিস্ত্রি যে আপনার কে কাজ দেয় এটাই বুঝতে পারি না। দেখেন আপনার পিলারের রড কোন জায়গায় আর কোন জায়গায় আপনার মাটাম দিয়ে নিচে, এরকম ভাবে কিন্তু আপনার একটা বিল্ডিং এর ওয়েট প্লাস কিন্তু অনেক কমে যায়, ঠিক আছে না? আপনার এই পিলারটা কখনোই আপনার এই বিল্ডিং এর লুট নিতে পারে। আর কথা হলো কি জানেন, উনি টাইলস কখনোই অপচয় করবে না। আগে আপনার বাহিরে আপনার দেখতেছে, সে জায়গায় যদি আপনার জিনিসটা সুন্দর হয় তাহলে এই ভাঙা টাইলস গুলো আপনার দিয়ে সে আপনার ঘরের ভিতরে টাইলস করবে। এটা হলো গা আপনার একজন দক্ষ মিস্ত্রির কাজ। দেখেন কিভাবে সাজিয়ে তুলে। এক সময় তো আপনারা অনেকেরই সিঁড়িতে আপনার টাইস করা দেখেন, ঠিক আছে, তলাতে অথবা সাইডে। এই সিঁড়ির টাইসটা কিভাবে করতে হবে, আপনারা যদি একজন ভালো দক্ষ মিস্ত্রির কাজের যদি ধারণা নিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরই একদিন উপকার হবে। আজকে দেখে নেন এরকম ভাবে একজন টাইস মিস্ত্রি আপনার সিঁড়িতে টাইস করছে, দেখার মতন। কি বল, সময় আমরা দেখে থাকি এই একটা মেশিন একজন লোকে ধরে রাখতে পারে না, আর এই লোকটাকে দেখেন আপনার একসাথে 3টা মেশিন ধরে রাখে তারপরে ফিনিশিং দিতেছে। ভাই যারা কিনা আপনার দক্ষ মিস্ত্রি তারা কিন্তু আপনার সব কাজই সহজভাবে করতে পারে। দেখেন উপরের ভিডিওটা। একটি কথাই আছে কি জানেন, উপর দিয়া পিটপাট ভিতর দিয়া সদরঘাট। আপনি যত বড় মিস্ত্রি হন না কেন, যদি আপনি ভিতরে যদি মাল মশলা না দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। উপর দিয়ে যদি আপনি ফিনিশিং দিয়ে তুলে দেন, আপনি তো ইটার জয়েন্টাই সঠিক মতো মারান নাই। এভাবে কাজ করা যায়? আপনারা যদি একজন অভিজ্ঞ দক্ষ অথবা টাইস মিস্ত্রির কাজ দেখেন তাহলে কিন্তু আপনাদেরও অনেক ভালো লাগে। আজকের ভিডিওতে দেখে নেন, আগে আপনার সেই বাড়িটা এখানে আপনার টাইস গুলা বসায় দেখছে যে পরবর্তী সময় আপনার একুরেট ভাবে বসবো নাকি, তারপরে কিন্তু আপনার টাইসটা করব। দেখেন তো ভাই, একজন অভিজ্ঞ মিস্ত্রি যখন আপনার টাইস করে তখন কিন্তু এভাবেই করে। সহজ একটি কাজ, ঠিক আছে, কত কঠিন ভাবে করতেছে। আপনার এত কিছু কিন্তু লাগে না এই জায়গাতে ফিনিশিং দিতে। যদি আপনার উপর থেকে ফিনিশিং দিত 2টা ধাপ দিয়ে দিতে পারতো, নিচ থেকে দিলে আপনার দিয়ে দিতে পারতো 2টা ধাপ। দেখেন এখানে আপনার কত সংগ্রাম কত যুদ্ধ করতেছে এই কাজটা নিয়ে। এটা কি সঠিক করলো? টাইস মিস্ত্রি বা এটা এত সুন্দর করে ডিজাইন করলো, আমাদেরকে কি বুঝাইলো? যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। এত সময় নিয়া এত কিছু কইরা, ঠিক আছে, অবশেষে কিন্তু আপনার কোনো কিছু দেখাইলো না।
এটার কারণ কি আর এটা কি জন্য করলো? আপনাদের ধারণা থাকলে বলে যান কমেন্ট বক্স। 90% মানুষই আপনার বলতে পারবে না প্লাস্টারের পরে যে আপনার এই সিলিংটা কেন করে আর এটা কেন জন্য লাগা। এটা লাগানোর কারণে কিন্তু আপনার দেওয়ালটায় অনেক সৌন্দর্য আসে। অনেক মিস্ত্রিরা বলতে পারবেন। এই দেখুন একটা টাইলস কিন্তু আপনার 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি, কত বড় একটা টাইলস আপনার এই মিস্ত্রি কিন্তু লাগাতে যাইয়া আজকে সে টাইলসটাকে আপনার ভেঙে ফেলবো। দেখুন তো আপনারা ভিডিওটা টুকেল করে সেই টাইলসটার কতটুকু দাম হতে পারে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। অদক্ষ মিস্ত্রির কাজ কিন্তু ভাইরাল হতে আসি নাই। মন চাইলে লাইক দিবেন, কমেন্ট করবেন, না হলে শেয়ার করবেন, ঠিক আছে? মন চাইলে। আর যদি ভালো না লাগে তাহলে উপর দিকে টেলে মারবেন। দেখেন আমি কিন্তু অনলাইনে আইছি ডাব দেখানোর জন্য। ডাবটা কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লাগলো না? দেখেন ভাই ডাব প্রথম প্রথম যখন উস্তাদ আমার হেল্পার থেকে টাইস মিস্ত্রি হয়, ঠিক আছে, কোনটা উল্টা কোনটা বাও সেটা কিন্তু সে বুঝতে পারে না। উপরের ভিডিওতে দেখেন আপনার উল্টা ভাবে টাইস কেটে এখন আপনার মাথায় হাত দিয়ে বসে থাকলে কাজ হবে? দেখেন আপনার মালিকের কিন্তু ক্ষতি করে ফেলছে এই অদক্ষ মিস্ত্রি গুলা। কারণে আপনার টাইস খুইলা পড়ে যায়। এটার কারণ কি আপনারা জানেন? এক হলো আপনার শুকনা টাইস যখন আপনার ওলে লাগায়, আর এক হলো আপনার যখন সিমেন্টের গুলা ব্যবহার না করা হয়, এই কারণে কিন্তু আপনার টাইস খুইলা খুইলা পড়ে যাবে, ঠিক আছে না? দেখেন উপরের ভিডিওতে কিন্তু এরকমই হয়ে গেছে। একজন অদক্ষ মিস্ত্রি যখন আপনার কাজ করে তখন কিন্তু এভাবেই করে। আপনারা বাড়িতে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান যদি, তাহলে আপনাদের কাজটা শক্তিশালী হবে। দেখেন, একজন দক্ষ মিস্ত্রির কাজ, ঠিক আছে, এক জায়গায় আপনার দুটি পাইপ পড়ছে, সেই জায়গায় আপনার টাইসটা কিভাবে বসাইবো আজকে যদি আপনারা ভিডিওটা ফুল ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন আপনার দুইটা টাইস একত্র করে আপনার সুন্দর করে আপনার মাপ দেওয়া হবো, সেই মাপটা দিয়ে আপনার টাইসটা কাটতেছে। দেখুন যারা কিনা দক্ষ মিস্ত্রি তারা কিন্তু এরকম ভাবে আপনার টেকনোলজিতে কাজ করে। দেখেন কত সুন্দর দেখা যায়। তারা কিনা আপনার একদম প্রকৃত আপনার টাইস মিস্ত্রি, তাদের কিন্তু কখনোই আপনার ভুল হতে পারে না। আজকে দেখে নেন উপরের ভিডিওতে এরকম ভাবে আপনার সিঁড়ির টাইস করতেছে, এরকম ভাবে কিন্তু সবাই টাইস করতে পারেন না। দেখেন ভাই আমার কাছে অনেক ভালো লাগলো। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এই টাইস মিস্ত্রির হাতের কাজ, তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, যেন একজন মালিকে দেখে তার বাড়িতে আপনার সিঁড়িতে এভাবে টাইস করাতে পারে। পিলারের পাশে টাইস করবে, ঠিক আছে, সেই টাইসটা কিন্তু আপনার টাইস মিস্ত্রি কাছে। এই মুহূর্তে আপনার ইঞ্জিনিয়ার সবাই সাথে কারা, ঠিক আছে, তখন আপনার বলতেছে যে মিস্ত্রি কি, যে টাইস মিস্ত্রি তুই এটা কিভাবে পিলারের পাশে বসাইবি। দেখেন ভাই এখন মিস্ত্রি কিন্তু আপনার বৈশা বৈশা মাথা দিতেছে। রে ভাই কোন ইঞ্জিনিয়ার যে আপনার এই টিউব কলের ড্রয়িং বাইর করছে তাকে কিন্তু আপনার একটি বড় ধরনের নোবেল পুরস্কার দেওয়ার দরকার ছিল। দেখেন ভাই কত সুন্দর করে আপনার একটা টিউব কলের সে আপনার ড্রয়িং বাইর করছে। রাউন্ড পিলারের কাজটা এটা কিন্তু আপনার একজন দক্ষ মিস্ত্রি ছাড়া কোনো সময় পারবে না, ঠিক আছে না? আজকে দেখে নেন উপরের ভিডিওতে আপনার রাউন্ড পিলার করছি, পিলারটা কিন্তু আপনার সাথে সাথেই ভেঙে গেছে। এটার কারণ কি জানেন? আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যান। এটা কিন্তু আপনার একজন অদক্ষ মিস্ত্রির কাজ। আজকে এক ভিডিওতেই আপনারা অনেক অদক্ষ মিস্ত্রি দেখতে পারবেন। সেই অদক্ষ মিস্ত্রি যে আপনারা কিভাবে কাজ করে আজকের ভিডিওতে বুঝতে পারবেন। দেখেন উপরের ভিডিওটা একসাথেই কিন্তু আপনার অনেকগুলা অদক্ষ মিস্ত্রি দলা করা হয়েছে। বুঝতেই তো পারছেন এরকম ভাবে যদি আপনাদের বাড়ির কাজ হয় অদক্ষ মিস্ত্রি দিয়া, ঠিক আছে না, আপনাদের সুখ আর দুঃখ আসতে বেশি সময় লাগবে না। অনলাইনে আপনার অনেক মানুষই দেখলাম অনেকভাবে আপনার ফলোরা টাইস করতে, কিন্তু এরকম ভাবে আপনার একজন অদক্ষ মিস্ত্রি আপনার টাইস করতে কোনো সময় আমি দেখিনি, আজকে প্রথম দেখলাম। আপনারা কি দেখছেন কিনা যদি না দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যান। দেখেন তো ভাই এরকম ভাবে যদি আপনার ফলোরা টাইস করে তাহলে কি হবে? দেখেন আপনার নিচে কিন্তু আপনার বালো না দিয়ে শুধু আপনার সিমেন্টের গোলা দিয়ে কিন্তু আপনার টাইস ব্যবহার করতেছে। এইভাবে কিন্তু টাইস পরবর্তী সময় উঠে পড়ে। ধরেন আপনি একটা 5 তলা বিল্ডিং করলেন, সেখানে কিন্তু আপনার ময়লার লাইন টানাইতে হয়, ঠিক আছে? যদি আপনার ময়লার লাইনে যদি জাম হয়ে যায় তখন কি করবেন? উপরে ভিডিওতে খেয়াল করে দেখেন, যদি আপনারা এই সিস্টেমটা রেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের কোনো সময় জাম লাগবে না ময়লার কারণে। দেখুন টেকনিকটা কিভাবে ব্যবহার করবেন।